এবার যেটা বলবো সেটা হচ্ছে মুহররম সম্পর্কে। মুহররম অনেকে আমরা জানি, মুহররম মানে লাঠি খেলা, মুহররম মানে ঢাক বাজানো, মুহররম মানে যারা আমাদের মধ্যে ব্রেলি ভাই আছেন, হানাফিদের মধ্যে ব্রেলি ভাই আছেন, তারা লাঠি সোটা খেললেন, তারা একটু গীত গাইলেন, বিভিন্ন গ্রাম আছে আমাদের মুর্শিদাবাদের মধ্যেও। আসলে এটা মুহররমের কোনো অঙ্গ নয়, এটা মুহররমের কোনো অংশ নয়, পার্ট নয়। এটা অনেক পরে তৈরি করা হয়েছে। অনেক পরে বলতে একটু ইতিহাস শুনবেন, একটু ভালো করে শুনেন, আপনাদের কাজে দেবে, বাড়িতে গিয়ে আলোচনা করতে পারবেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সাল হচ্ছে 570-এর শেষ, 71-এর শুরু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 571 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। 70-71 যদি কোনো পরীক্ষায় আপনাকে জিজ্ঞাসা করা হয় যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন 570, 571, 568, 581, এই ক্ষেত্রে যদি চারটাই অপশন থাকে 70 আর 71, 71-এ টিক মারতে হবে। কারণ যত অ্যান্সার বেরিয়েছে এই পর্যন্ত বেশিরভাগ বইয়ে 571 করা হয়েছে। তাহলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 570-এর শেষ, 71-এর শুরু, আর উনার মৃত্যু হয়েছে 633 খ্রিস্টাব্দে। 633 খ্রিস্টাব্দে। এই দীর্ঘ প্রায় 61 বছর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে বেঁচে ছিলেন। ওনার মৃত্যু হলো 633 খ্রিস্টাব্দে। ওনার মৃত্যুর পরে 4 জন খেলাফত চালিয়েছেন, 4 জন খেলাফত চালিয়েছেন। আর তারা হচ্ছেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনারা চালালেন 30 বছর। তাহলে 633-এর সঙ্গে যদি আমরা 30 যোগ করি তাহলে 663। এই 663 থেকে শুরু করে 750 পর্যন্ত একটা বংশ, একটা বিরাট বংশ, একটা বিরাট সংখ্যক লোক এই পৃথিবীকে চালনা করেছেন। মূলত আরব কেন্দ্রিক, মধ্যপ্রাচ্যটাকে, ইরাক, ইরান, বাহরাইন, সৌদি আরব তো পরে নামটা হলো, আগে তো সৌদি ছিল, আগে আরব ছিল। বাদশাহ মালিক সালমান সাউদের আমলে সৌদি আরব বলা হলো, মেন নামটা হচ্ছে আরব, গালফ কান্ট্রি। এই কান্ট্রিগুলো পরিচালনা করেছিলেন একটা বিশাল বড় বংশ যার নাম হচ্ছে উমাইয়া বংশ। এই উমাইয়া বংশের মধ্যে একজন শাসক ছিলেন যার নাম হচ্ছে ইয়াজিদ। ইয়াজিদের সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 জন ছেলে হাসান আর হুসাইন, এদের একটা যুদ্ধ হয়েছিল। বর্তমান ওই জায়গাটা ইরাকে আছে, কারবালার যুদ্ধ, মনে রাখবেন। তো কারবালার যুদ্ধ কোন আমলে হয়েছে? কারবালার যুদ্ধ উমাইয়া যুগের একজন শাসক ইয়াজিদ আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 ছেলে হাসান আর হুসেনের মাঝে হয়েছে। অনেক বড় ইতিহাস, ফোরাত নদীর ইতিহাস, যে নদীকে এখন ইংরেজিতে বলা হচ্ছে ইউফ্রিস অ্যান্ড টাইগ্রিস। তো এই যে মুহররমের লাঠি খেলা, এটা অনেক পরে। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হচ্ছে অনেক আগে। কত সালে? 570 মতান্তরে 71। তাহলে এই লাঠি খেলা শুরু হলো 663 থেকে 750-এর মধ্যে ইয়াজিদের আমলে। তাহলে এরা নিজেরা এটা শুরু করেছে। এই লাঠি খেলার সঙ্গে হাই হাসান হাই হুসেন তাজিয়া বের করা, এর সঙ্গে আসল মুহররমের কোনো সম্পর্ক নেই। তাহলে কি সম্পর্ক আছে? মুহররম কথাটা আসলো কোথা থেকে? আরবিতে 12টি মাস আছে। একটু সময় দিয়ে শুনবেন বক্তব্যটা, আর 5 মিনিট আমি বক্তব্যটা চালাবো। একটু ইতিহাসটা মন দিয়ে শুনুন, আপনাদের অনেকটাই আজকে জানা হবে মুহররম সম্পর্কে। এবারে ভালো করে শুনবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন 570 মতান্তরে 71। আরে হাই হাসান হাই হোসেন তাজিয়া, এরা নিজেরাই শুরু করলো 663 থেকে
750-এর মধ্যে ইয়াজিদের শাসন আমলে এই হাই হাসান হাই হোসেন তাজিয়ার সঙ্গে আসল মুহররমের কোনো সম্পর্ক নেই। তাহলে মুহররম নামটা আসলো কোথা থেকে? আরবিতে 12টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে মুহররম। এক। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অনেক নবী ও রসুল পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী আর রসুলের উদ্দেশ্য ছিল কি? এই পৃথিবী থেকে তাগুত মানে প্রতিমা পূজা করা, মূর্তি পূজা করা। মূর্তি পূজা ইসলামে খুব খারাপ জিনিস। যত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন সব নবীকে তাগুত থেকে নিষেধ করা হয়েছে। বুত পূজা, প্রতিমা পূজা, মূর্তি পূজা থেকে নিষেধ করা হয়েছে। মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এখানে তাগুত শব্দটি আসলো। এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে হেদায়েতের জন্য একজন নবী পাঠিয়েছিলেন, তার নাম হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম। আকাশ থেকে মুসা আলাইহিস সালামকে একটি বই দিয়েছিলেন, সেই বইটার নাম হচ্ছে তাওরাত। এবারে সেই যুগে মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় বনি ইসরাইলদের প্রতি খুব অত্যাচার করত। ফেরাউন নামে একটা বাদশা ছিল, যে ফেরাউন নিজেকে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আই এম আ গ্রেট ক্রিয়েটর অফ এন্টায়ার ইজিপ্ট। আমি মিশরের মধ্যে সব থেকে বড় প্রভু। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে এই মুহররম মাসের মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন, যার জন্য ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য মুসা আলাইহিস সালাম 2টি রোজা রেখেছিলেন। এবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হাজারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মক্কা ইলাল মদিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় স্থানান্তরিত হলেন। এবার সেখানকার মানুষগুলোকে দেখছেন তারা রোজা রেখেছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মিন হাযা ইয়াউমুন তাসুমুন হাযা, এটা কোন দিন? আজকে তোমরা রোজা রেখেছো কেন? তখন তারা বলেছিল, আজকের এই দিনে মুহররম মাসের 9 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা স্বরূপ মুসা আলাইহিস সালাম এই মুহররম মাসের 9 তারিখে রোজা রেখেছিলেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা আহাক্কু বি মুসা, আমি মুসার থেকে বেশি হকদার। আমি সামনেবার থেকে এই ইহুদিদের উল্টো করব। তারা শুধু 9 তারিখে রোজা রাখে, আগামী বছর আমরা 9, 10 বা 10, 11 তারিখে আমরা রোজা রাখবো। 10, 9 কিংবা 10, 11 তারিখে আমরা রোজা রাখবো। এই জন্য মুহররমের রোজার বিধানটা এসেছে। এই রোজার সঙ্গে এই মুহররম খেলার কোনো সম্পর্ক নেই। এই মুহররম মাসের যুদ্ধটা পরে হয়েছিল মুহররম মাসে বলে অনেকেই যারা শিয়া সম্প্রদায়ের মানুষ আছে তারা এই ফরাতের যুদ্ধটাকে এই ইয়াজিদের সঙ্গে হাসান হোসেনের যুদ্ধটাকে এই মুহররমের সঙ্গে অ্যাডজাস্ট করলো। এটা কিন্তু সম্পূর্ণ বিদআত। এবারে শেষ কথা হচ্ছে এটা, যদি আমরা মুহররম মাসের রোজা রাখি তাহলে কি ফজিলত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো রাতের নামাজ। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কিন্তু আপনি কোনো সমস্যায় আছেন, তাহলে আপনি রাতের নামাজ আল্লাহ তাআলার কাছে আদায় করুন। আল্লাহ তাআলা আপনার পৃথিবীতে মর্যাদা বাড়িয়ে দেবে। তাই বলা হয়েছে নামাজের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ভাইটাল নামাজ হচ্ছে রাতের নামাজ। আর ফরজ রোজার পরে, ভালো করে বুঝবেন, ফরজ রোজার পরে সব থেকে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররম মাসের 9 তারিখ, 10 তারিখ বা 10 তারিখ, 11 তারিখের রোজা। রোজাটা রাখবো কবে? আগামী 17 তারিখ, 10 তারিখ। তাহলে 16, 17 বা 17, 18, 16, 17 বা 17, 18 মঙ্গলবার, বুধবার বা বৃহস্পতিবার হচ্ছে এই মুহররমের রোজা। যদি আপনি মুহররমের রোজা রাখেন, আমি মুহররমের রোজা রাখি, তাহলে এই সিয়াম ও ইয়ামে আশুরার রোজা আপনার আমার 1 বছরের গুনাহকে মিটিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একদিন আল্লাহ তাআলার জন্য রোজা রাখলো, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে 70,000 মাইল দূরে সরিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ।
তাই আমরা আগামী মঙ্গল বুধ বা বুধ বৃহস্পতি ইংরেজি তারিখ 16, 17 বা 17, 18 তারিখে রোজা রাখবো এবং বাড়িতে আমরা আমাদের স্ত্রী ছেলে মেয়েদেরকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মুহররমের রোজা পালন করার তৌফিক দান করুন, বলুন আমিন। আর এই মুহররমের সম্পর্কে আর এই মুহররমের সঙ্গে যারা শিরক বিদআতকে মিটিয়ে দিয়েছে শিয়া সম্প্রদায়, আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করুন এবং আমাদেরকে আসল মুহররমটা কি জিনিস সেটা আরও ভালো করে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।